আপনাদের কি মনে আছে তারেক জিয়া লন্ডনে বসে ঘোষণা দিয়েছিলেন টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যাবে। তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এবং বাংলাদেশ তখন ফরওয়ার্ডিং বাংলাদেশ হচ্ছে, মানে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে যাচ্ছে। ঠিক তখনই তিনি লন্ডনে বসে ঘোষণা দিয়েছিলেন টেক ব্যাক বাংলাদেশ। আজকে কিন্তু আমরা সেই টেক ব্যাক বাংলাদেশের কিছু ফলাফল বা নমুনা পাচ্ছি। আজকে সেই তারেক জিয়া ক্ষমতায়, তিনি এখন প্রধানমন্ত্রী। আমরা তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত দেশে যেভাবে ধর্ষণ, খুন, ডাকাতি, ছিনতাই, দুর্নীতি, বোমাবাজি, চাঁদাবাজি হতো, ঠিক সেই বাংলাদেশে কিন্তু চলে এসেছি। সেই টেক ব্যাক বাংলাদেশে চলে এসেছি। সেই টেক ব্যাক বাংলাদেশের ঘোষক তারেক রহমানও কিন্তু ক্ষমতায়, আর আমরাও চলে এসেছি 2001 সাল থেকে 2006 সালে। প্রিয় বন্ধুরা, কথাটা বললাম এই জন্য যে আপনাদের একটু মনে করিয়ে দিলাম। আপনারা দেখছেন যে গতকালকে কি ঘটেছে বাংলাদেশে। পাবনার ঈশ্বরদী উপজেলার একটি ঘটনা আপনাদেরকে বলতে চাই। 15 বছরের একটি কিশোরীকে অপহরণের সময় দাদি দেখে ফেলে। অপহরণকারীরা দাদিকে হত্যা করে উঠানে ফেলে রেখে এবং সেই কিশোরীকে ধর্ষণ করে হত্যা করে জমিতে ফেলে রাখে। বাড়ির পাশেই জমি, সেই জমিতে ফেলে রাখে। এই হচ্ছে বাংলাদেশ। এইরকম কিন্তু বেশ কয়েকটা ঘটনা ঘটতেছে অলরেডি বাংলাদেশে। আর বেশিরভাগ জায়গায় কিন্তু এই বিএনপির নেতাকর্মীদের নাম আসতেছে। অর্থাৎ তারেক জিয়া লন্ডনে বসে যে মহাপরিকল্পনা করেছিল যে টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যাবে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত। বাংলাদেশে ধর্ষণ হবে, বাংলাদেশে খুন হবে, বাংলাদেশে ডাকাতি হবে, বাংলাদেশে ছিনতাই হবে, বাংলাদেশে হচ্ছে বিদ্যুৎ থাকবে না, বাংলাদেশে গ্যাস থাকবে না, বাংলাদেশের মানুষ ক্ষুধায় দারিদ্র্যতে কান্নাকাটি করবে এবং ক্ষুধায় দারিদ্র্যে মানুষ মৃত্যুবরণ করবে। ঠিক সেই বাংলাদেশ আজকে আমরা সেই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আজকে তিনি ক্ষমতায় এসে আজকে কেন তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ থেকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ তো করার পরিকল্পনা দেখতে পাচ্ছি না। বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতিতে আছে, সেটাও উন্নতির কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। বাংলাদেশকে জঙ্গি মুক্ত করার কোনো লক্ষণ দেখতেছি না। বাংলাদেশকে উন্নয়নের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। বাংলাদেশকে আপনার হচ্ছে যে এই যে বাংলাদেশে যে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, যেখানে সেখানে মানুষের লাশ পড়ে থাকতেছে, এই ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত ঘটতো 2001 থেকে 2006 সালে, ঠিক আজকেই ঘটতেছে সেই ঘটনাগুলো। তাই আমরা টেক ব্যাক বাংলাদেশ চাই না, আমরা চাই স্মার্ট ফরওয়ার্ডিং বাংলাদেশ, যেটা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা গড়ে তুলতে চেয়েছিলেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।